থেকে আমি চলে গেছিলাম পিকনিক করতে। এখন নতুন বছরের শুরুতে সবাই পিকনিক করছে, তো আমরাও সব ফ্রেন্ডরা মিলে পিকনিক করতে চলে গেলাম। বিরিয়ানি বানিয়ে ফেললাম। চলো শুরু করা যাক বিরিয়ানি। ফার্স্ট চিকেন নিলাম, তার মধ্যে লেবু, ভালো করে লেবুর রস দিয়ে নিতে হবে যাতে মাংসটা শক্ত থাকে। তারপর সানরাইসের লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, তারপর লবণ স্বাদ মতো, তারপর কেওড়া জল দিয়ে দিলাম, তারপর টক দই, গোলাপ পানি, ভালো করে মাখিয়ে দিলাম। তার মধ্যে আমার ফ্রেন্ডরা সব আলু পেঁয়াজ কাটছিল। ভালো করে মাখিয়ে নিয়ে তার মধ্যে দারচিনি, লবঙ্গ, এলাচ, গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এদিকে আমার ফ্রেন্ডরা আলু ভালো করে ঘুরছিল। এদিকে আদা রসুন কাটা হচ্ছিল। বিরিয়ানির জন্য সব মশলা। এদিকে আমার ফ্রেন্ডরা নাচ করছিল, তার মধ্যে আমরা আদা রসুন দিতেই ভুলে গেছিলাম। তারপর আদা রসুন বাটা দেওয়া হলো। তারপর ভালো করে মাখিয়ে নিয়ে 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে তারপরে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি, তারপর ম্যারিনেট করে রাখা চিকেনগুলো দিয়ে দেওয়া হলো। ভালো করে নাড়িয়ে তেল ছাড়া অবধি ওয়েট করতে হবে। যেহেতু আমরা বিরিয়ানি করব তার জন্য আর বেশি কষানো লাগলো না, আর আগে থেকে ম্যারিনেট করে রাখা ছিল ওই জন্য। তারপর এইদিকে বিরিয়ানির জন্য ভাত করা হচ্ছিল, ভাতগুলোকে ভালো করে ছেঁকে নেওয়া হচ্ছিল। আমরা পারছিলাম না, তাই আমাদের সাথে আবার এবারই আন্টি আমাদের হেল্প করছিল। তারপর হাঁড়ির মধ্যে তেজপাতা দিয়ে চিকেনগুলো দিয়ে দেওয়া হলো। তারপর তার মধ্যে টক দই, বিরিয়ানি মশলা, তারপর ভাত দিয়ে দেওয়া হলো।
তারপর তার মধ্যে ভেজে রাখা আলুর টুকরোগুলো একে একে দিয়ে দেওয়া হলো। তারপরে আবার কিছুটা চিকেন দিয়ে দেওয়া হলো। তার মধ্যে আলু বোখরা, কেওড়া পানি, গোলাপ পানি এবং আতর দিয়ে দেওয়া হলো। তারপরে আবার কিছুটা ভাত দিয়ে সেম একইভাবে আলুর টুকরো দিয়ে দেওয়া হলো। তারপর চিকেন দিয়ে দেওয়া হলো, বাকি যেগুলো চিকেন ছিল সেগুলো দিয়ে তার মধ্যে টক দই দেওয়া হলো এবং আতর দেওয়া হলো আরো কিছুটা। তারপর আবার ভাত দিয়ে দেওয়া হলো, তার মধ্যে জাফরান দিয়ে দেওয়া হলো। তারপর বিরিয়ানির মশলা এবং পেঁয়াজের বেরেস্তা দিয়ে দেওয়া হলো। দিয়ে দম দেওয়ার জন্য আমরা গ্যাসে আবার বিরিয়ানিটাকে বসিয়ে দিলাম। খানিকক্ষণ দম দিয়ে তারপরে আমরা ভালো করে দম দিয়ে আমরা বিরিয়ানিটাকে নামিয়ে দিই।